হ্যালো বন্ধুরা, আবারও ফিরে এলাম আপনাদের কাছে একটি রহস্যজনক ভিডিও নিয়ে। মা কালীর পুজোতে এই মন্ত্রটি জপ করুন। কি করলে মা কালী হবেন আপনার প্রতি খুশি, এইসব জানতে পারবেন এই ভিডিওটিতে। শাস্ত্রমতে কালী পুজোর সময়ে কিছু মন্ত্র ও ককরাদি কালী শতনাম স্তোত্রম পাঠ করলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায়। উপায় ও পূর্ণ স্তোত্রটি জেনে নিন এখানে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথির রাতে কালীর পূজা করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালী পুজোর দিনে কিছু উপায় করলে ব্যক্তি একাধিক সমস্যা থেকে মুক্তি হতে পারে। পাশাপাশি তাদের জীবনে একাধিক সমস্যার সমাধান হয়। জ্যোতিষে কালীর আরাধনার সঙ্গে জড়িত কিছু উপায় অত্যন্ত কার্যকারী। এছাড়া এই দিনে ককরাদি কালী শতনাম স্তোত্রম পাঠ করাও শুভ। কালী পুজো ও অন্যান্য দিনে কালীকে প্রসন্ন করার জন্য কি উপায় করবেন জেনে নেওয়া যাক। কালীকে খুশি করার উপায়। পরিবারে কোনো সদস্য গভীর অসুখে পীড়িত থাকলে কালীর চরণে সাদা আবির নিবেদন করুন। এই উপায় করলে কালীর আশীর্বাদে শীঘ্র স্বাস্থ্যোন্নতি হবে। জ্যোতিষ অনুযায়ী কালী পুজো ও মঙ্গলবারের দিনে কালী মন্দিরে গিয়ে তার বীজ মন্ত্র জপ করুন। 3 মালা জপ করবেন, 1 মালা অর্থাৎ 108 বার। কালীর বীজ মন্ত্রটি হল ওম ক্লিং 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 হলিং হিং খং স্ফটয় ক্লিং ক্লিং ফট। সূর্যোদয়ের পর 21টি লেবুর মালা নিজের হাতে কালো সুতোয় গেঁথে মালা তৈরি করে নিন। কালী মন্দিরে এই মালা নিবেদন করুন। গুড় কালীর বিশেষ প্রিয়, তাই মা কালীকে গুড় ভোগ নিবেদন করুন। তারপর সেই গুড়টিকে প্রসাদ হিসেবে দারিদ্রদের মধ্যে বিতরণ করে দিন। এর প্রভাবে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর করবেন তিনি। শত্রুকে বন্ধু করে নিতে চাইলে কালী পুজোর দিনে সকাল ও সন্ধ্যাবেলা কালী মন্দিরে গিয়ে আটার দুমুখী প্রদীপ জ্বালান। মঙ্গলবার এই উপায় করতে পারেন, এর ফলে শত্রু ও বন্ধুতে পরিণত হতে পারে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।